তারা শুধু একটাই দাবি করেছে যে হাদি হত্যার বিচার চায়। আপনারা বিচারটাও করবেন না, বিচার চাইলে আপনারা তাদেরকে উল্টা পিটাবেন। এর দ্বারা তো প্রমাণ হয় এই হত্যাকাণ্ডের সাথে আপনাদের জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক নেবেন, এই জন্য বলে তারা তো চেয়েছে জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত। আপনারা তদন্তের মধ্যে ভয় পাচ্ছেন কেন? উসমান হাদির খুনিদেরকে ধরার ক্ষেত্রে একটা সঠিক তদন্ত হবে, সেই তদন্তের প্রতি আপনাদের এত ভয় কেন? আপনাদের ভয় এবং যারা বিচার চায় তাদের প্রতি আপনার আক্রোশ দেখেতে মনে হয় ডাল মে কুচ কালা হয়। তবে মনে রাখা উচিত, ছল ছাতুরি করে অন্তত পক্ষে এই দেশে বাঁচা সম্ভব না। খুনি হাসিনা 16 বছরে এত মেকানিজম করেও টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারেন নাই, টিকতে পারবেন না। বিচার কিন্তু আপনাদের হবে একদিন এই মাটিতে ইনশাআল্লাহ। আরে ইনসাফ তো কায়েম হয় নাই বাংলাদেশে, ইনসাফ কায়েম হয় নাই। জুলাই আগস্ট বিপ্লবে যাদের রক্তের বিনিময়ে ইন্টিরিম গভর্নমেন্ট সরকার ক্ষমতায় বসলো, সেই ছেলেরাই ওই সময়কার একেবারে প্রথম সারির যিনি আন্দোলন করেছেন শহীদ উসমান হাদি, সেই উসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে খুন করা হলো। তার বিচার তো এই সরকার না করাতে প্রথম শহীদদের রক্তের সাথে তারা গাদ্দারি করলো। এখানে তো গাদ্দারি শেষ করে নাই, তারপর কি করেছে? এই বাচ্চাগুলো দিনের পর দিন আন্দোলন করছে। আমি জিজ্ঞেস করতে চাই, এখানে দলমত নির্বিশেষে সকলেই বলেন তো, রাষ্ট্রের প্রচন্ড মেধাবী এই ছেলেটা যে দিনের বেলায় ভর দুপুরে তাকে খুন করা হলো মাথার মধ্যে শুট করে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজ পর্যন্ত আসামি ধরা পড়লো না কেন? আপনার আমার ট্যাক্সের টাকায় এই দেশের প্রশাসন চলে, পুলিশ চলে, আর্মি চলে, বিজিবি চলে, ডিবি চলে, এনএসআই চলে, ডিজিএফআই চলে, আমাদের টাকায় চলে। কথা বলতে ঠিক কিনা বলে? তা আমাদেরকে খুন করলো, আসামি ধরা পড়ে না কেন? গোয়েন্দা বিভাগের কাজটা কি? প্রশাসনের কাজটা কি? প্রকাশ্য দিবালোকে দিনের বেলায় একটা মানুষ আউট হয়ে যাবে, রাষ্ট্র খুঁজে পাবে না। এটা স্বাধীন রাষ্ট্র, এটার নাম দেশ। আজকে শুক্রবার দিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের, উসমান হাদির বন্ধু এবং তাদের সহকর্মীরা মিলে রাস্তায় আন্দোলন করেছে। পুলিশ প্রশাসনদেরকে পিটিয়েছে, পিটিয়ে এদেরকে রক্তাক্ত করেছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, তারা তো অন্য কিছু দাবি করে নাই, তারা শুধু একটাই দাবি করেছে যে হাদি হত্যার বিচার চায়। আপনারা বিচারটাও করবেন না, বিচার চাইলে আপনারা তাদেরকে উল্টা পিটাবেন। এর দ্বারা তো প্রমাণ হয় এই হত্যাকাণ্ডের সাথে আপনাদের জড়িত থাকার ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক নেবেন, এই জন্য বলে তারা তো চেয়েছে জাতিসংঘের মাধ্যমে একটা নিরপেক্ষ তদন্ত। আপনারা তদন্তের মধ্যে ভয় পাচ্ছেন কেন? উসমান হাদির খুনিদেরকে ধরার ক্ষেত্রে একটা সঠিক তদন্ত হবে, সেই তদন্তের প্রতি আপনাদের এত ভয় কেন? আপনাদের ভয় এবং যারা বিচার চায় তাদের প্রতি আপনার আক্রোশ দেখেতে মনে হয় ডাল মে কুচ কালা হয়। তবে মনে রাখা উচিত, ছল ছাতুরি করে অন্তত পক্ষে এই দেশে বাঁচা সম্ভব না। খুনি হাসিনা 16 বছরে এত মেকানিজম করেও টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারেন নাই, টিকতে পারবেন না। বিচার কিন্তু আপনাদের হবে একদিন এই মাটিতে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এসব হচ্ছে গণতন্ত্রের কুফল। গণতন্ত্র দিয়া পৃথিবীর কোনো জায়গায় শান্তি হয় নাই, হবেও না কিয়ামত পর্যন্ত। শান্তি যদি জমিনের মধ্যে কায়েম করতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আমাদের এক কথা আমরা বলি, বাংলার জমিনে আমরা কোরআনের শাসন দেখতে চাই। আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চান? হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কিসাসের আইন বাস্তবায়ন করতে হবে, হুদুদের আইন বাস্তবায়ন করতে হবে। চুরি করলে হাত কাটতে হবে, যদি কেউ খুন করে খুনের বদলায় ব্যাস কল্লা ফেলে দিতে হবে। ব্যভিচার করলে দুর্রা মারা হবে, বিবাহিত হলে একে কবর পর্যন্ত দাবায় এদেরকে হত্যা করা হবে। ইসলামে যেমন নসিহত আছে, ইসলামে রাষ্ট্র ঠান্ডা করার জন্য কঠোর আইনও আছে। আপনারা দেখবেন এই সমাজে কিছু লোকেরা শরীয়ী আইনকে খুব ভয় পায়। শরীয়ী আইনকে ভয় পাবে চোর, ভয় পাবে ডাকাত, ভয় পাবে খুনি, লম্পট এবং বদমাশেরা। কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো তাকওয়াবান ব্যক্তি তো শরীয়ী আইনে ভয় পাওয়ার কথা নয়। আপনারা শরীয়ী আইনকে ভয় পান? শরীয়ী আইন মানে আল্লাহর আইন। শরীয়ী আইন মানে কি?
কোন মুসলমান তার অন্তরে ঈমান আছে, সে কি আল্লাহর আইনে ভয় পাবে? সে তো আল্লাহর আইনের প্রতি ঈমান এনেই মুসলমান হয়েছে। যারা আল্লাহর আইনের প্রতি ভয় আছে কি মুসলমান হতে পেরেছে? না, সে মুসলমান হতে পারে না, সে মুনাফিক। সে কি? মুনাফিক। এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, গণতান্ত্রিক সিস্টেমে আপনি একটা দেশে পরিপূর্ণ সারিয়ে আইন কার্যক্রম করতে পারবেন না। তাহলে তাই বলে কি আগামী নির্বাচনে হাত গুটায় বসে থাকবো? না, তাও থাকবো না। কি করতে হবে তাহলে? আমাদের এলাকার মধ্যে যে প্রার্থীরা দাঁড়িয়েছেন, আমরা তাদের মধ্যে ইমামদারকে, যোগ্যকে, নামাজিকে, পরকালের ভয় কার অন্তরে আছে, কে চান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, বাস্তারি করে না, ফুটপাত দখলবাড়ি করে না, কে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে না, এইরকম আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে বেছে বেছে আমাদের লিডারশিপ আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। বলেন, সমাজের মধ্যে অন্ততপক্ষে সৎ নেতৃত্ব যদি আমরা আনতে পারি, আমরা আশা করি বাংলাদেশের আমূল পরিবর্তন করা সম্ভব হবে। এছাড়া শুধুমাত্র মসজিদে ওয়াজ করে এই দেশ ভালো বানানো সম্ভব হবে না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে খতিব সাহেব কোরআন থেকে বয়ান করবেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে। এমন যেন না হয় খতিব সাহেব বয়ান করছে আর মসজিদের সামনে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়ায় আছে হুজুরকে ধরে নেওয়ার জন্য। এরকম দেশ আপনারা দেখতে চান? আরো যদি বলুন, দেখতে চান? এরকম চিত্র খুনি হাসিনার আমলে হয় নাই? যদি বলুন হয় নাই? এই মসজিদে আমরা জুমার বয়ানরত অবস্থায় গাড়ি নিয়ে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য সামনে আসে নাই? ইতিহাসকে ভুলে গেছেন? এগুলো তো ওরা করেছে। ওরা মাহফিল মঞ্চ থেকে আমাদেরকে উঠাই নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? ওরা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, ওরা আমাদেরকে জেল খাটিয়েছে, ওরা আমাদেরকে রিমান্ডে নিয়েছে, ওরা আমাদেরকে পরিবার ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে। শুধু আমার সাথে নয়, এমন হাজার ও হাজার আলেমের সাথে এই বিয়াদবি করার কারণে সর্বশেষ আল্লাহ পাক পৃথিবীর জমিন তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন। তাদের জন্মভূমিতে থাকার জায়গা হয় নাই। ভিক্ষুকের মতো, ইয়েতিমের মতো জিল্লতির মালা গলায় নিয়ে কাফের বেঈমানদের কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সুতরাং এখান থেকে বিরাট শিক্ষা রয়েছে জাতির। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস বলে দুনিয়াতে কোনো জালেম কখনো কোনো কালে সফল হয় নাই, আর সফল হতে পারবেও না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে আলেমরা স্বাধীনভাবে দ্বীনের কথা বলুক, আপনারা চান? আরো যদি বলুন চান? আলেমদের মসজিদ মাদ্রাসাগুলো আবাদ হয়ে যাক, স্বাধীন হয়ে যাক, এটা আপনারা চান? ধীরে 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 ইনশাআল্লাহ আলেমরা যদি কথা বলার ক্ষেত্রে স্বাধীন হয়, বাংলার জমিনে একদিন ধীরে ধীরে ইসলাম কায়েম হওয়ার পরিবেশ তৈরি হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য তো আলেমদের বয়ানের মাধ্যমে ফুটে উঠবে। আলেম ওলামারা এমন একটা সমাজ ব্যবস্থার কথা বলেন যেখানে খেলাফত দ্বারা, খেলাফায়ে রাশিদার আমলে খলিফারা যেভাবে সমাজ পরিচালনা করেছেন, সমাজের বিচারকরা ঠিক সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, দেখেন গণতন্ত্র এই সমাজকে কি দেয় আর খেলাফত কি দেয়। আপনার ছোট্ট একটা এক্সাম্পল দিই। গণতান্ত্রিক সিস্টেমটা হলো, যদি কেউ অন্যায় করে আর সেই অন্যায়কারী যদি প্রভাবশালী হয়, তাহলে তার বিচার হবে না। এটার নাম গণতন্ত্র। কথা বলে না কেন? আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা? জি, এটাই বাস্তব কথা। ফর এক্সাম্পল, সারা পৃথিবীর এই যে গণতন্ত্রের বলি যারা বিশ্বব্যাপী ক্যাম্পেইন করে, ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা, ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা জুড়ে বলেন, সারা দুনিয়ার মধ্যে জাতিসংঘের মাধ্যমে, মানবাধিকার সংস্থার মাধ্যমে, এরা নারী অধিকার সংস্থার মাধ্যমে গোটা দুনিয়াব্যাপী মানবাধিকার, নারী অধিকার, শিশুর অধিকার, শ্রমিকের অধিকার, মানে যত প্রকারের অধিকারের ঠিকাদারি সব তারা নিয়ে নিয়েছে। সারা দুনিয়ার মধ্যে ওরা ক্যাম্পেইন করে আর মাতবরি করে আর বোঝায় যে তারা যে কি পরিমাণ নারী বান্ধব, এরা গোটা বিশ্বব্যাপী তারা প্রচার করে বেড়ায়। যার দরুন কোনো মুসলিম কান্ট্রিতে একটা মেয়ে যদি হিজাব পরে, নেকাব পরে, সেটাকেও তারা বলে এই যে মুসলমানেরা মেয়েদের স্বাধীনতা হরণ করছে। ঠিক কিনা বলেন? পর্দার কথা বললে বলে মেয়েদের স্বাধীনতা হরণ করছে। 18 বছর আগে মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না। কেন? এদের শরীর ভেঙে পড়বে, ব্রেইনে এফেক্ট করবে, দেহের মধ্যে নানান ধরনের ক্রিয়া তৈরি হবে। সুতরাং খুদার কসম, পশ্চিমারা পৃথিবীতে শান্তি চায় না।
আর ওদের সিস্টেমে শান্তি তৈরি হতে পারে না। শান্তি একমাত্র নিতে পারে কোরআন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর আজকে এই দেশের মুসলমান রাজনীতিবিদদের পশ্চিমাদের তেলমর্দন দেখে মনে হয় এক একজনের পশ্চিমাদের গোলাম হয়ে গেছে। আগে ফেসবুক ইউটিউবে আমরা যদি পশ্চিমাদের বিরুদ্ধে কথা বলতাম তখন দেখলাম অনেকে খুশি হইতো। ইদানিং সামনে নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমাদের বিরুদ্ধে কিছু লেখা যায় না, কিছু ইসলামিক দলের কর্মীরা আমাদের উপর ঝাঁপাই পড়ে। তারা বলা শুরু করে, হুজুর আপনারা মোটা মাথায় বুঝবেন না, পশ্চিমাদেরকে ঠান্ডা না রাখলে ক্ষমতায় যাওয়া যাবে না। তোর মতো মুনাফেক দিয়ে আল্লাহ পাক এই রাষ্ট্রে ইনসাফ কায়েম করবে না। কথা ঠিক দেবে, চিল্লায় বলে। ক্ষমতা যেতে হবে, তোমার এই পলিসি কে দিয়েছে? তোমাকে জোর করে ক্ষমতার মস্তক দখল করতে কে শিখিয়েছে? আদর্শ ভুলে গিয়ে তাওহীদের উপর থাকো, ইমানের উপর থাকো, তাকওয়ার উপর থাকো। জীবন যদি চলে যায় শাহাদাতের মর্যাদা পাবে। আর কাফের বেঈমানদের কাছে ইমান বিক্রি করে ক্ষমতার মস্তদে আসতে যাবে, কালকে লাঠি খায় মজলিস থেকে নেমে যাবে। কথা বলে ঠিক কিনা? আজকে মন্ত্রীর মর্যাদা পাবে, কালকে ফাঁসির রশি তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি আল্লাহর জন্য কাজ করো, বললে তুমি গাজী হবে, বললে তুমি শহীদ হয়ে যাবে, বাঁচতে তুমি গাজী হয়ে যাবে। এই জন্য সকল ভাইদেরকে বলি, গণতন্ত্র দিয়ে তো ইসলাম কায়েম হবে না, কিন্তু সাময়িক সময়ের জন্য অন্তত পক্ষে কিছু সৎ ইমানদার নেতা সংসদে নেওয়ার দরকার আছে না? দরকার নাই? যদি বলেন দরকার আছে না নাই? তবে আমাদের বার্তা বড় পরিষ্কার, ওই নেতাদের প্রতি আমাদের আর্গুমেন্ট থাকবে, আমরা পশ্চিমা ধাঁচে রাষ্ট্র পরিচালনা দেখতে চাই না, আমরা কোরআন সুন্নাহর আদর্শে রাষ্ট্র দেখতে চাই। কোরআন সুন্নাহর আদর্শে রাষ্ট্র কারা কারা দেখতে চান? দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে সেই সংগ্রামী কাফেলার এক একজন সদস্য বানাই না। জোরে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ইসলামী শাসন ব্যবস্থায় ইনসাফ কেমন হয় একটা এক্সাম্পল শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ জাহানের শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ইসলামের আদালতে মামলা করলেন এক ইহুদির বিরুদ্ধে। মামলা করেছেন আহলে বাইতের সদস্য হযরত আলী, নবীর কলিজার টুকরা মেয়ের জামাই হাসান হুসাইনের বাবা। খলিফার দরবারে মামলা করলেন যে আমার জিহাদের ময়দানের একটা ঢাল হারায় গেছে, সেই ঢালটা পাওয়া গেছে এক ইহুদির কাছে। ইহুদিকে আনা হলো। কাজী সুরাই ছিলেন রাষ্ট্রের প্রধান বিচারপতি। হাকিম যিনি ছিলেন তিনি সাহাবী ছিলেন, তিনি ছিলেন তাবিঈ। নাম তার কাজী সুরাই রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। ইসলামের বিচারক, ইসলামের হাকিম, বিচারকের কাঠগড়ায়, বিচারকের আসনে বসলেন। হযরত আলীকে কাঠগড়ায় এক পাশে দাঁড় করালেন, ইহুদিকে আরেক পাশে দাঁড় করালেন। আলীকে জিজ্ঞেস করলেন, আলী আপনি দাবি করছেন এই জিহাদের ময়দানের ঢালটা আপনার? বলে হ্যাঁ এটা আমার। আপনার সপক্ষে কোনো দলিল আছে, প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আমার ছেলে হাসান এবং হুসাইন। জিজ্ঞেস করেন, তারাই বলবে। কাজী সুরাই বললেন, হযরত আলী ইসলামী কাজার মূলনীতি হচ্ছে, বিচারের মূলনীতি হচ্ছে অবশ্যই পিতার পক্ষে তার সন্তানদের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কারণ সন্তান তো আবেগবশ হয়ে পিতার পক্ষে কথা বলবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তখন কাজী সাহেবকে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ডেকে বললেন, কাজী সাহেব আপনি কি হাসান হুসাইনের ব্যাপারে এরকম সন্দেহ করেন নাকি? হাসান হুসাইনের ব্যাপারে রাসূলের সেই বিখ্যাত হাদিসকে আপনি ভুলে গেছেন? ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। বিচারক বললেন যে না, আমি সেই হাদিস ভুলে যাই নাই। আমি জানি হাসান হুসাইন ভুল বলবে না, তারা জান্নাতের সর্দার হবেন। পরিপূর্ণ ঈমান থাকা সত্ত্বেও আমি ইসলামের মূলনীতি অনুসারে কথা বলেছি। ইসলামের মূলনীতি এটাই, বিচারকের দায়িত্ব হচ্ছে অবশ্যই তার সাক্ষী গ্রহণ করবে না যে সরাসরি সন্তান হয়, আপনি অন্য কোনো সাক্ষী দাঁড় করান। তিনি বললেন তাহলে আমার গোলাম আছে, আমার খাদেম, সে সাক্ষী দিবে। কাজী সাহেব বললেন যে না, মনিবের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণ করা হবে না, আপনি অন্য সাক্ষী দেন। হযরত আলী বললেন আমার কাছে এছাড়া কোনো সাক্ষী নাই। তখন কাজী সুরাই ঢালের ফয়সালা ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে যখন রায় দেওয়া হলো, ইহুদি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত একটু অপেক্ষা করেন। আমি অবাক হয়ে গেলাম, এটার নাম ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, এটার নাম ইসলামের শাসন ব্যবস্থা,
যে আহলে বাইতের সদস্যর পক্ষে কোনো সাক্ষী না থাকার কারণে তার অধীনে তার নিজের মামলার তার পক্ষে রায় হওয়ার কথা যেটা ছিল তার বিপক্ষে চলে গেল। আমি ইহুদি অমুসলিম, আমার পক্ষে রায় চলে এসেছে, এর চেয়ে ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পৃথিবীতে কেউ দিতে পারবে না। আর এটা যে একমাত্র হক ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। কাজী সাহেব, আমি আপনার সামনে স্বীকারোক্তি প্রদান করছি, এই ঢালের মালিক আমি নই, এই ঢালের মালিক হযরত আলী। তুমি শুধু ঢাল ফিরাই দিলেন না, উপস্থিত সমস্ত মুসলমানদের সামনে কালিমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেল। ইসলামের বিচার ব্যবস্থা এইরকম স্বচ্ছ। আর আমাদের দেশের পশ্চিমারা বানিয়ে দিয়ে ব্রিটিশদের বানানো এমন একটা মেকানিজম তৈরি করা হয়েছে, আপনি খুন করবেন, খুনের মামলা হবে, মামলা হওয়ার পরে এটা আদালতে উঠবে, এরপরে জেরা শুনতে 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 মোটামুটি 10-12 বছর যাবে, এরপরে একটা রায় আসবে, রায়ের উপর আবার অ্যাপিল হবে, অ্যাপিল ডিভিশনের পরে কিছু ঘুষ লেনদেন হবে, যদি শক্তিশালী হন 14 গোষ্ঠী সহ ফাইল সহ আসামি সব গায়েব হয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। আর যদি দুর্বল হন তাহলে ফাঁসি হয়ে যেতে পারে। প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে মেজর সিনহাকে, ওসি প্রদীপ এবং লিয়াকত, ফাঁসি রায় এদের হয়ে গেছে, আজও পর্যন্ত এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না। অদৃশ্য কি একটা শক্তি এদের ফাঁসি আটকায় রাখছে। এর নাম গণতন্ত্রের আইন। আর এই আইনের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাব রাষ্ট্রদ্রোহের মামলার আসামি। আমরা বলতে চাই, আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আইনের অবব্যাখ্যা করে যারা খুনিদেরকে বাঁচায় রাখে, খোদার কসম আমরা সে আইনের প্রতি থুতু নিক্ষেপ করি। কথা ঠিক না ঠিক বলেন? এই জন্য বলি, এগুলা দিয়ে শান্তি হবে না। শহীদ উসমান হাদির বিচার তো আপনারা চান, এর বিচারও আপনারা বাংলার জমিনে পাবেন না এই মাটিতে। আপনি নামেন, আজকে পিটায় খেয়ে ঘরে ফিরে আসবেন আপনারা। ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ আমার, এই জন্য আমরা চাই কোরআন সুন্নাহ দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা হোক। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, জোরে করেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, সমাজের মধ্যে খুন খারাপি বেড়েছে, ধর্ষণ বেড়েছে। ইসলামের শাসন ব্যবস্থা যদি গ্রহণ করা হতো, সমাজের মধ্যে আমার আপনার মেয়েরা নিরাপদ হয়ে যেত। এখন না আপনার মেয়ে নিরাপদ, না আমাদের মেয়েরা নিরাপদ আছে, না আমাদের স্ত্রীরা নিরাপদ আছে, কেউ নিরাপদ না। লম্পট বদমাশটা ধর্ষণ করে, এদের কয়েকদিন মামলা হয়ে যায়, কয়েকদিন জেল খাটে, আস্তে করে বের হয়ে যায়। আজ পর্যন্ত শুনলাম না কোনো ধর্ষকের ফাঁসি হয়েছে। শুনেছেন আপনারা? কোনো নাস্তিকের ফাঁসি হয়েছে শুনেছেন? হবে না। এটাই হচ্ছে মেকানিজম, এটাই হচ্ছে সিস্টেম। সারা জীবন ভর আপনারা এগুলার তোয়াক্কা করতে হবে, এগুলার তোষামদি করতে হবে, এগুলার পা চালা গোলামি করে যেতে হবে। আমরা আল্লাহর গোলামি করতে চাই, আমরা মানুষের তৈরি আইনের গোলামি করতে চাই না। আল্লাহর গোলামি যদি করতে চায় তাহলে অবশ্যই সৎ মানুষকে সংসদে পাঠাবেন। বৃহত্তর বিরাট অংশটা একদিন কোরআনের পক্ষে আওয়াজ তুলবে, জনগণের মধ্যে সচেতনতা তৈরি হবে। একদিন জনগণ বলবে, তন্ত্রমন্ত্রের মুখে লাথি মারো, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব হচ্ছেন সেই সাহাবী, কোরআনের আয়াত যখন নাজিল হতো লিখে লিখে যারা সংরক্ষণ করতেন তাদেরকে বলা হতো কাতিবে ওহী, ওহী লিখক। তাদের মধ্যে অন্যতম অনেকেই লিখতেন, যেমন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও লিখতেন, ওসমান গনি জিন্নুরাইন তিনিও লিখতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু লিখতেন, শিক্ষিত ছিলেন তারা সকলে। অন্যতম যিনি খুব বেশি লিখতেন তার নাম হচ্ছে উবাই ইবনে কাব, সংরক্ষণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উবাইকে ডেকে বলেন, উবাই, আমারানি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। উবাইকে ডেকে বলেন, উবাই, মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন কোরআন শরীফ থেকে তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব খুব অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা রসুলকে হুকুম করেছেন আমারও কোরআন শোনাতে। তিনি আগ্রহ ভরে প্রশ্ন করলেন, আওয়াজ সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি যে বললেন আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছে, তো আল্লাহ পাক কি তার কুদরতি জবানে আমার নাম ধরে উচ্চারণ করেছে নাকি? আমার নাম কি আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে? হুজুর বলে, নাম, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন। তিনি আবেগ আপ্লুত হলেন, সিজদায় পড়ে রবের শুকরিয়া আদায় করলেন। কেন? রবের জবানে উবাই ইবনে কাবের নাম উচ্চারিত হয়েছে,
এটা একমাত্র আল্লাহর কোরআনের কারণে উচ্চারিত হয়েছে। এই জন্য আমি সব জায়গায় বলি, কোরআন হচ্ছে মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। এটা কোরআনের সাথে লেগে থাকা অল্প দামের 20 টাকা, 30 টাকা, 50 টাকা গজের একটা কাপড় এত মূল্যায়িত হয় যে আপনার অজান্তে যদি পা লাগে, বিবেক বলে বেয়াদবি হয়ে গেছে, চুমা খান। পক্ষান্তরে 1000 টাকা দামের পর্দার মধ্যে লাসি লাগলেও আপনি চুমা দেন না। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলবেন। কোরআন কারিমের একটা রেহাল 100, 200, 500 টাকা দিয়ে কিনেছেন, অজান্তে পায়ের সাথে লাগলে বিবেকে বাধা দেয়, বেয়াদবি হয়ে গেছে। পক্ষান্তরে আপনার ঘরে লাখ টাকা দামের খাট আছে, প্রতিদিন লাথি লাগতেছে, একবারও বিবেকে বলে নাই এত দামের খাট, একটা চুমা দিয়ে আসো তো না, ওই খাটের প্রতি আপনার শ্রদ্ধা বোধ আসে না। কোরআন বিষয়টা হচ্ছে একটা মর্যাদার প্রতীক, এর সাথে টাচ লাগলে আল্লাহ পাক করে দামি বানায় দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। কাঠের টুকরা টাচ লাগলে দামি হয়ে যায়, কাপড় টুকরা ঘষা লাগলে দামি হয়ে যায়। যার উপরে নাজিল হয়েছে তিনি দামি হয়েছেন, যে রাতে নাজিল হয়েছে রাতের দাম বেড়ে গেছে, যে মাসে নাজিল হয়েছে মহান আল্লাহ পাক সারা বছরের মধ্যে সেই মাসটার দামি বানিয়ে দিয়েছে। যেই সন্তান কোরআনে কারিমের হামিল হবে, ধারক এবং বাহক হবে, আল্লাহ পাক তারও মর্যাদা বাড়িয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে 70 জন সাহাবী যখন শহীদ হয়ে গেলেন, শাহাদাতের পরে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, এখন এতগুলো শহীদের লাশ কবরের মধ্যে মাদফন করা হবে, বিরাট কঠিন কাজ। আল্লাহ নবী হুকুম করলেন উহুদের ময়দানে 35টা কবর খনন করা হবে, এক একটা কবরের মধ্যে 2 জন করে লাশ শোয়া দেওয়া হবে। সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশে 35টা কবর খনন করলেন। আপনারা যারা মদিনায় জিয়ারায় যান, সেখানে সোহাদাই উহুদের কবরগুলো আপনারা দেখেছেন, উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন তাদের কবরগুলো আপনারা দেখেছেন, একটা বাউন্ডারি দেওয়া আছে। এই জায়গাটার মধ্যে 35টা কবর খনন করা হয়েছে। কতগুলো জোরে বলেন তো ভাই? আর শহীদের সংখ্যা কতগুলো? 70 জন। এর মানে এক একটা কবরে কয়জন ঢুকানো হবে? 2 জন। সিস্টেমটা হলো পাশাপাশি নয়, লম্বা লম্বি করে, একজনকে সামনে একজনকে পেছনে। এখন যাকে সামনে শোয়ানো হচ্ছে তিনি তো মর্যাদা পাচ্ছেন, যাকে পেছনে শোয়ানো হচ্ছে তিনি তো একজনের পায়ের কাছে শুতেছেন। ঠিক না বলেন? ফর এক্সাম্পল, এই যে আপনারা যারা সামনের কাতারে বসেছেন, যারা পিছনে বসেছেন, এদেরকে যে লম্বা লম্বা শোয়াই দেওয়া হয়, পিছনে যারা আছেন সামনের লোকের পা আর আপনার মাথা, ঠিক কিনা? এরকম হয়ে গেল। তো এরকম করে কবরের মধ্যে শোয়ানো হচ্ছে। এখন ক্লাসিফিকেশন কি করে করবেন, কাকে সামনে শোয়াবেন আর কাকে পেছনে শোয়াবেন, এই যে স্তরবিন্যাস, মর্যাদাগত পার্থক্য আল্লাহ নবী কি করে করবেন? সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো, এই যে কবরে এই 2 জনকে শোয়ানো হচ্ছে, ধরুন আব্দুর রহিম আর আব্দুল করিম, এই 2 জনের মধ্যে কোরআন শরীফটা একটু বেশি ভালো কে জানতো? এদের মধ্যে কোরআনের মর্যাদা যার বেশি, কোরআনের দক্ষতা যার বেশি, তাকে শোয়ানো হবে মাথার কাছে। যার দক্ষতা তুলনামূলকভাবে একটু কম আছে তাকে শোয়ানো হবে পায়ের কাছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলুন তো, শহীদদের কি কোনো হিসাব আছে? এই মাসলা তো সকলেই জানেন, তবে এই শহীদ কিন্তু আমার যেন তেন শহীদ না। এখন তো দেখি বাংলাদেশে শহীদ হয়ে গেছে মোটামুটি একটা খেতাবের নাম, নামাজ নাই, রোজা নাই, পায়খানা করে পানি নাই, না পেশাব করে পানি নাই, কেবলা চিনে না, নামাজ বুঝে না, রোজা বুঝে না, আল্লাহ বুঝে না, রাস্তাঘাটে কুপা করে মারা গেল, লোকেরা বলে উনি শহীদ হয়ে গেছে। কি বলেন? আধিপত্য বিস্তার করতে গিয়ে যদি মারামারি করেন, কি শহীদ হবেন? যদি বলেন শহীদ হবেন? ধরেন ক্ষমতার মস্তক দখল করতে গিয়ে এখন মারামারি হচ্ছে, সামনে ইলেকশন, নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দল কিংবা ভিন্ন দলের সাথে আপনার মনোমালিন্য হয়েছে, 2 গ্রুপে ধাওয়া পাল্টা দেওয়া হলো, এক পক্ষ আরেক পক্ষকে মারলো, যারা মরল এরা স্লোগান দেওয়া শুরু করলো উনি শহীদ হয়েছেন। এত সহজ শহীদ হওয়া? এগুলো কিয়ামতের আলামত। জিহালাত, মূর্খতা এমন পর্যায়ে সরাই গেছে, যার তার নামের শহীদ শতে শহীদ লাগাই দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়াতে এক ওয়াজে গেছি, ব্রিজ পার হচ্ছি, লেখা আছে শহীদ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী সেতু। নাম কি? শহীদ ধীরেন্দ্রনাথ চক্রবর্তী সেতু। দাঁড়ায় গেলাম সাইনবোর্ড দেখে, সুবহানাল্লাহ। শহীদ হচ্ছে মুসলমানদের এক মর্যাদার প্রতীক, কোরআন সুন্নাহর ভাষা। শহীদের মর্যাদা, শহীদের ভাষা কত দামি একটা ভাষা, কত দামি একটা লকব। নামের শুরুতে খুব লাগাতে মনে চায়, ইসলামের আদর্শ বিশ্বাস করতে মনে চায় না, কিন্তু ইসলামের লকব নিতে মনে চায়। ভণ্ডামি বাদ দিতে হবে, ঠিক না বলেন? ইসলামের আদর্শ নিতে মনে চায় না, কিন্তু লকবটা নিতে মনে চায়। জিন্দা অবস্থায় ইসলাম পালন করতে মনে চায় না, মরার পরে নামের শুরুতে শহীদ লাগাতে মনে চায়। এই জন্য চোর ডাকাত, বেনামাজি, মিথ্যাবাদী, বেঈমান রাস্তাঘাটে ক্ষমতার মস্তক দখল করতে গিয়া কিংবা আধিপত্য বিস্তার করতে গিয়া যদি মারা যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এর দুনিয়াও শেষ, ওর আখিরাতও শেষ। শহীদটা একমাত্র সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছেন, সে হচ্ছে ফার্স্ট ক্লাস মানের শহীদ। তবে হ্যাঁ, এর সাথে আরো 7টা শহীদ যুক্ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের শহীদদের 7টা ক্লাসিফিকেশন করেছেন। কোন শহীদ? যেমন মান কুতিলা দুনা নাফসিন বা দুনা মালিন, কোনো ব্যক্তিতে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেল, সে শহীদ। কে পাথর ধসে মারা গেল, পাহাড় ধসে, সে শহীদ। আগ্নেয়পুরে মারা গেল, শহীদ। প্লাবনে মারা গেল, শহীদ। প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা গেল, শহীদ। সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল, সেও শহীদ। নিজের ইজ্জত জানমাল রক্ষা করতে গিয়ে মারা গেল, সেও শহীদ। এই শহীদ, এটাকেও শহীদ বলা হয়। এই শহীদ আর আল্লাহ রাস্তার রক্ত দিয়ে শহীদ, মর্যাদাগত পার্থক্য আছে না নাই? আরো যেটা বলেন, এটা বিরাট ব্যাপার। ভাইরা আমার, শহীদদের তো কোনো হিসাব হবে না। কিয়ামতের দিন রক্ত মাখা পোশাকে শহীদরা আল্লাহর দরবারে দাঁড়াবে। এমন অবস্থায় দাঁড়ায় যাবে, গায়ে রক্তগুলো টকবক টকবক করে গা থেকে বেয়ে পড়ছে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে ব্যাপারটা কি অবস্থা কেন তোমাদের? সকলে আসছে না দুষ্ট দুষ্ট চেহারা নিয়ে, তোমার এই অবস্থা কেন? ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, জমিনে তোমার দ্বীনের জন্য লড়াই করছিলাম, কাফের বেঈমানরা আমাদের বুকটা ঝাঁঝরা করে দিয়েছে। রক্ত মাখা জামা নিয়া, রক্ত মাখা দেহ নিয়া রব তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ নবী বলেন, শহীদদের রক্ত থেকে দুর্গন্ধ বের হবে না, মিশকের গ্রানে গোটা হাসরের ময়দানে সাইলাব হয়ে যাবে। আল্লাহ পাক শহীদদেরকে ডেকে বলবে, শহীদ, তোর কোনো হিসাব হবে না, বিদায় হিসেবে আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। যে শহীদদের কোনো হিসাব হবে না, সেই শহীদদেরকে কবরে শোয়ানোর ক্ষেত্রে আল্লাহর নবী ক্লাসিফিকেশন করছেন, মর্যাদাগত স্তর বিন্যাস করছেন। কোরআন শরীফ ভালো কে জানতো, তাকে সামনে শোয়ানো হচ্ছে। কোরআন শরীফ একটু কম কে জানতো, তাকে পেছনে শোয়ানো হচ্ছে। এই জন্য আমি আমার ভাষায় বলি, কোরআন মর্যাদার প্রতীক। কোরআন কিসের প্রতীক? মর্যাদার প্রতীক। আমাদের কপাল কেন পুড়ছে জানেন? আমাদের কপাল এমন পুরা পুড়েছে যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে বসবাস করি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে। আমরা একটু সাহস করে এ কথা বলতেও পারি না যে আমরা কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করব। ঠিক না? জুড়ে বলেন। মরার পরে হুজুরের কাছে আসছে, হুজুর বাবা মারা গেছে, তাড়াতাড়ি 10 জন ছাত্র পাঠায় দেন, 1 খতম কোরআন পড়ান। আপনার বাবা মরার পরে কোরআন খতম করার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সারা বছর তার বাবা মসজিদেও আসে নাই, নামাজেও আসে নাই, আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, রাজাকার, আল বদর, আল শামস বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ বিদ্রুপ করে। এমন মুসলমানের সন্তান এই দেশে আছে না নাই? আরো জোরে বলে। আলেমদেরকে নিয়ে সারা বছর উপহাস, আর মরা পরে দৌড়ে আসছে আলেমের কাছে। তবে হ্যাঁ, নির্বাচনের আগে কিন্তু আবার আলেমদেরকে নিয়ে কোনো উপহাস হয় না। এই যে নির্বাচনের মৌসুম এসেছে না, এখন দেখবেন আমাদের দেশের যত রাজনৈতিক প্রার্থী আছে, সব প্রার্থীরা মোটামুটি সাহাবায়ে কেরামের আমল শুরু করে দিয়েছে।
এক একজনের আমল আদব ভালোবাসা দেখলে মনে হয় আমরা তো সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদারের জামানায় চলে আসছি। ঠিক না ঠিক বলে? মনে হয় খুলাফায়ে রাশিদা একবারে সেই আবু বকর ওমর উসমান আলী জামানায় আসছি। কেমন? কোনো ভেদাভেদ নাই, রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে, কুলি মজুরকে সালাম দিচ্ছে, মুসাফা করছে, মোয়ানাকা করছে, এরপরে কৃষকের ক্ষেতে ধান কেটে দিচ্ছে। কথা বলে না কেন? রাস্তাঘাট সুইপারের মতো পরিষ্কার করে দিচ্ছে। আরে কত জনবান্ধব, কত জনদরদি। আর একবার কোনো মতে যদি খালি একটু পাস করতে পারে, গেটের সামনে লেখা থাকবে বিদেশি কুকুর আছে, সাবধান। এরপর দেখবেন নেতার ঠেলা কাকে বলে, নেতার পিএস, এপিএস, ড্রাইভার, নেতার ছোট ভাই, নেতার খালাতো ভাই, নেতার শালা, নেতার দুলাভাই। কথা বলেন। নেতার নাতি, নেতার পুতি, নেতার জামা পরে আসছে, নেতার সাথে কি সেলফি তুলেছে, কি দাম, কি বিরাট ব্যাপার স্যাপার। এই ভণ্ডামি বাংলাদেশ থেকে যতদিন বন্ধ হবে না ততদিন পর্যন্ত এই রাষ্ট্রে ইনসাফ কায়েম হবে না। ঠিক কিনা বলেন? এই ভণ্ডামি বাদ দিতে হবে। নেতাদের পা চাটা, গোলামি করা বন্ধ করতে হবে। আমি যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা, যার তার পেছনে দৌড়ানো যাবে না। জীবন কিন্তু একটা, জীবন কিন্তু একটা। তাকায় দেখো রাজনৈতিক কোন দলে কত জায়গায় মানুষ মারা যাচ্ছে। তুমি যদি বিপদে পড়ো, তোমার নেতা তোমার দিকে ফিরেও তাকাবে না। তার আলামত তুমি একটু খুনি হাসিনার দিকে তাকাও তো, দেখো খুনি হাসিনা 14 গোষ্ঠী নিয়ে পালাই গেছে, কিন্তু তার দলের নিরীহ কর্মীরা জেল খেটে পচে মরতেছে। কথা ঠিক না ঠিক যেটা বলেন? খুনি হাসিনা নিজে পালিয়েছে, ওর কন্যাকে নিয়ে পালিয়েছে, ভাতিজেদেরকে নিয়ে পালিয়েছে, রক্তের আত্মীয় স্বজন সকলকে নিয়ে পালাই গেল। আর যারা তাদের ব্লাড কানেকশন নাই, এই নিরীহ ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে দিল্লি থেকে ফোন দিয়ে বলে তোমরা রাজপথে নামো, মানে তোমরা পিটানি খাও, কারাগারে ঢুকো, তোরা মর, তোদের রক্তের বিনিময় দেখি আমরা আবার একটু মাস্তি করতে পারি কিনা। এই ভণ্ডামি যুবকদের বোঝা উচিত, কথা বলতে হবে। ঠিক কিনা বলে? যুবকেরা কার পেছনে দৌড়াও, কার পেছনে দৌড়াও? নেতা তো দুনিয়াটাই তোমার ভুলে গেছে। কাল হাসরের ময়দানে তোমার কথা তো কেউ মনে রাখবে না। এই জন্য কিয়ামতের ময়দানে অসংখ্য লোক নেতাদের পেছনে দৌড়াবার কারণে জাহান্নামের আগুনে পুড়বে। আল্লাহ নবী 1500 বছর আগে আমাদের জন্য সতর্ক বাণী দিয়েছেন। নবীজি বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, জাহান্নামের 2টা শ্রেণী এই দুনিয়াতে আসবে, যাদেরকে আমি নবীজি আমার জমানায় দেখি না, ওরা আসবে কিয়ামতের আগে। এর মধ্যে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, এমন কিছু পুরুষ তারা হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো লাঠি,